হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ব্লগ। আজকে আমরা স্কুলে যাচ্ছি, মানে এতদিন যাইনি, আজ যাচ্ছি আর কি। কাল স্কুল থেকে ফোন করেছিল, এরকম কাগজ জমা টমা কি দিতে হবে ডাকছিল, সেই যাচ্ছি। মানে স্নান টান করে জামা কাপড় পরে রেডি হয়ে গেছি এবং ব্যাগটা নিয়ে লেটস গো। স্কুল যাওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছি। সেই আমার গাড়ি নিয়ে এগিয়ে যাচ্ছি আর কি। রাস্তার কি ভিউ আপনাদের দেখাবো এবং যদি ভালো লাগে একটি লাইক এবং সাবস্ক্রাইবটা দিয়ে যাবে, অসংখ্য অনুরোধ রইল। এটা আমার সে দূর থেকে দেখা যাচ্ছে সেই আমাদের স্কুল। এই যে কজন স্কুলের ছাত্ররাও যে এগিয়ে যাচ্ছে, এই চারিদিকে মাঠ, স্কুলে চারিদিকে পরিপূর্ণ সেই আমাদের স্কুল। চলো দেখা যাক কি হয়। কিছু সময় মধ্যে আমাদের স্কুলে সেই প্রবেশ হতে চলেছে। অনেক দিন পরে এলাম বলতে, আর কি হবে, উৎসাহ আছে। বন্ধুদের সাথে দেখা হবে আর কি। চলো দেখা যাক। ফাইনালি স্কুলের গেটের মধ্যে পৌঁছে গেছি। আমাদের স্কুলের মধ্যে প্রবেশ করে নেই এবং আমরা যে স্কুল আছে স্কুলের বাইরে থাকি, ঠিক আছে। আমরা প্রায় 5 দিন পর স্কুলের ভেতরে যাব, তারপর দেখা হচ্ছে, সব ভিডিও হবে। ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব দিয়ে দেবে। এটা আমাদের ক্লাসরুমে যেতে হয় আর কি। এটা আমাদের ক্লাসরুম। অনেক দিনের পর এসলাম, মানে সেই দুর্গাপুজো আগে এসেছিলাম, এখন আর আসেনি। এই সব ছাত্ররা যাচ্ছে। চলো ফাইনালি, গেট তো বন্ধ, কি করে ঢুকবো বাবা। স্যার আসেনি বলে এখন গেট খোলা হয়নি, ঠিক আছে। স্যার এলে মানে আমরা সেই স্কুলে পড়া হয়, ঠিক আছে। এই স্কুলে পড়া হয়, মানে এরা ফিজিক্স, আর্টস, সায়েন্স এগুলো নিয়ে এই স্কুলে পড়া হয়। মেন স্কুলে এটা, সেটা হোস্টেল, সে পাশে নীল রঙেরটা সেটা হোস্টেল। আর এটাও একটা স্কুল বলতে কি স্কুলের পার্ট। সেখানে বাড়তি এডুকেশন, ইকোনমি এগুলো নিয়ে পড়ানো হয়। আর কি বলবো, সেই স্কুলের মধ্যে প্রবেশ করবো কিছুক্ষণের মধ্যেই। এই যে স্কুলের ভিউ দেখতে পাচ্ছ। ভিডিওটা ভালো লাগলে একটি লাইক এবং সাবস্ক্রাইব দিয়ে যাবেন। স্কুলের ভিউ, ভিডিওটা যদি ভালো লাগে একটি লাইক এবং সাবস্ক্রাইব দিয়ে যাবেন। বাই, দেখা হচ্ছে, আরও ভিডিও হবে। এখন স্কুলের মধ্যে এন্ট্রি চলছে আমাদের। সেই স্কুলের ভিউটা দেখুন। এটা আমাদের স্কুলের পুকুর, মানে কত বড়, বিশাল বড়। স্কুলে ঘোরাঘুরি করার পর একটি জিনিস দেখতে পেলাম, যা তোমাদের সাথে শেয়ার করছি। দেখো, এই দেখো, এখানে একটা, এটা কি বলো তো তোমরা। একটা কথা বলি যে আমাদের স্কুলে তো কোনো ছাত্ররা কোনো মোবাইল নিয়ে আসতে পারবে না, তো আমি লুকিয়ে নিয়ে এসেছি ব্লগ করার জন্য, তোমাদের দেখানোর জন্য আমাদের স্কুল। কিন্তু
পুরোটা ঠিকমতো করতে পারবো না, কিন্তু যতটা আমি চেষ্টা করব তোমাদের সেই স্কুলে ভিডিও দেখানোর জন্য বা এডিট করে দেখাবো তোমাদের। একটা জিনিস দেখানোর চেষ্টা করব, চলো স্টার্ট রাইট হবে ইনডোর এন্ট্রি, মানে এখানে কোনো গাড়ি এন্ট্রি করা যাবে না। এটা আছে নেয়ারো ব্রিজ, মানে সামনে কোনো ব্রিজ আছে সেটা নিয়ে বোঝানো হয়েছে। আর তবে রাউন্ড বল, মানে ট্রাফিক রাস্তা বাঁকা আছে আর কি। নো ওভারটেক, মানে কোনো গাড়িকে ওভারটেক করা যাবে না লিমিটেড মধ্যে, তার এই সাইনবোর্ড থাকে। একটা হবে টার্ন লাইট লেট, মানে এটা ডান দিকে গাড়ি মুড়তে বলা হয়েছে, ঠিক আছে। দা লেফট, এটা বাম দিকে। নো পার্কিং, মানে কোনো গাড়ি পার্কিং করা যাবে না। এটা হবে পার্কিং লট, মানে এটা গাড়ি পার্কিংয়ের জায়গা, ঠিক আছে। এটা হবে স্কুল মানে এখানে স্কুল বা মানে ছোটো সামনে কোনো স্কুল আছে, গাড়ি নিয়ে যাচ্ছ, এটা সাইনবোর্ডটা মানে সামনে স্কুল আছে, গাড়ি আসতে চালাতে হবে। এটা হাম মানে গাড়ির সেই যে বাম থাকে না, বাম মানে উঁচু নিচু থাকে, সেটাকে বলা আছে, এবং গাড়ি লিমিটের মধ্যে চালানোর জন্য। এটা হবে হর্ন প্রোটিভেট, মানে সামনে কোনো হসপিটাল বা কোনো কেন্দ্র আছে, সেখানে হর্ন মারানো নিষেধ। দা ওয়ে ট্রাফিক, এটা বলতে এটা ঠিক জানি না। দা ওয়ে ট্রাফিক মানে হ্যাঁ, এটা এই যে সাইনবোর্ডটা দেখলাম, এটা সিগন্যাল, মানে একটা রাস্তা, আর এটা ডবল রাস্তা, মানে গাড়ি যাবে আসবে। একটা প্রথমটা দেখলাম সেটা সিঙ্গেল রাস্তা, শুধু গাড়ি যাবে। রো রাইট টার্ন, মানে গাড়ি রাইটে মুড়তে মানা করা আছে, এইসব সাইনবোর্ড আর কি। নো লেফট টার্ন, আবার শুধু একই, মানে গাড়ি লেফটে বাম দিকে মুড়তে না বলা হয়েছে। এটা লেখা আছে ফিলিং রক্স, এর মানে হলো কোনো পাহাড়ে গাড়ি চালাচ্ছ তো এই সাইনবোর্ড দেওয়া থাকে, কারণ গাড়ি কখন পাহাড় ধসে পড়বে তো জানা নেই, ওই জন্য গাড়ি আস্তে চালানো বলা হয়েছে এবং সাবধানে গাড়ি চালাতে হবে। নো সাইকেল, মানে এখানে কোনো সাইকেল রাখার জায়গা নেই, মানে সাইকেল রাখতে পারবে না সব গাড়ি। নো মোটর ভ্যান, মানে এখানে বাইক, টোটো, অটো এগুলো যে থাকে, এগুলো গাড়িতে মানে এগুলো রাখা যাবে না কি, মানে এগুলো সেই সব রাস্তায় গাড়ি চালানো নিষেধ, এইসব গাড়ি, ঠিক আছে ভাই। দেখুন আমাদের স্কুলে মাস্টাররা এইসব চেয়ারে বসে পড়াশোনা করে, পড়ায়। আর এটা টেবিল, বই আছে, রসায়নবিদ্যা, ডাস্টার, চক, এটা ব্ল্যাকবোর্ড, এটা এখানে শিখানো হয়, ঠিক আছে। এই যে সামনে টেবিল আছে, এই যে মাস্টারের চেয়ারে বসে গেছি, কীরকম লাগছে বলছি, হ্যাঁ ভিআইপি লাগছে না। এই যে জানলা দিয়ে দেখানো যাচ্ছে সাইকেল, অনেকগুলো সাইকেল আছে। হাজার ছেলে এখানে পড়াশোনা করে। এই স্কুলের নাম তো জানে না হয়তো, বলেছি নাম হলো বনমালী চট্টা হাই স্কুল, গুগলে সার্চ মেরে দেখবেন আসবে আমাদের স্কুল। এটা আমাদের ফেমাস স্কুল, এখানে অনেক ছাত্ররা পড়া করে। এখানে সাইনবোর্ড আছে, এখানে পড়াশোনার ভিডিও করা হয়, মানে পড়াশোনা করা হয়। এটা কি দাস স্ট্রোক ইঞ্জিন, এ জানি না, এইসব সব আছে। ভিডিও করছি, মানে চুপিচাপি করছি যাতে কেউ না দেখতে পায়, কারণ দেখলে একটু সমস্যা হয়ে যাবে আর কি। মানে এখানে স্কুলে ছাত্রদের মোবাইল নিয়ে আসা নিষেধ আর কি। আর আমি এখন কোন ক্লাসে, এখন আমি 11-এ পড়ি, 12-এ উঠবো। আর এই সময় মোবাইল নিয়ে আসতে পারি, কিন্তু মোবাইল বার করা যাবে না, সাইলেন্ট মোডে রাখা। এই জন্য আমি লুকিয়ে ভিডিও করছি। আর ভালো লাগলে লাইক করে দেবেন, তোমাদের জন্য অত কষ্ট করি আমি। বড় ইউটিউবার হলো, ইউটিউবার আমি ভিডিও বানাই, ব্লগ ভিডিও ছোটোখাটো। স্কুল ছুটি হয়ে গেছে, এখন আমি বাড়ি যাচ্ছি।